ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা ট্রিগার সিরিজের 2 এবং 3 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করব। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের জুংতে ভাইয়ের উপরে সবাই অত্যাচার শুরু করেছিল। অত্যাচার এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সে হোস্টেলের সবাইকে একে একে গুলি করে মারতে থাকে। বাট কথা হচ্ছে জুংতে স্টুডেন্ট হয়ে এত ভয়ানক ভয়ানক গান কোথা থেকে পেল। যাই হোক, এপিসোড 2 এর শুরুতে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই যার মা বাবা এবং ভাইকে কিছু সন্ত্রাসী মেরে ফেলেছে। দেন পুলিশ এসে ওই বাচ্চাকে বাঁচিয়ে নেয় অ্যান্ড পুলিশ স্টেশনে নিয়ে আসে। তো ওই বাচ্চা দেখতে পায় যেই ক্রিমিনাল ওর মা বাবাকে মেরে ফেলেছে সেই ক্রিমিনাল জেলের ভিতর বসে বসে রুটি খাচ্ছে আর হাসতেছে। আর তখন ওই পুলিশ অফিসার ওই বাচ্চাকে বসিয়ে রেখে একটু বাইরে যায়। তখন ওই বাচ্চার টেবিল থেকে গান উঠিয়ে ওই ক্রিমিনালের উপরে তাক করে ধরে রাখে। এটা দেখে পুলিশ স্টেশনের সবাই অবাক হয়ে যায়। দেন অফিসার কো আসে অ্যান্ড লিকে বলে, বাবা এমন করো না, এতে তোমারই ভবিষ্যৎ নষ্ট হবে। অনেক বোঝানোর পর লি শুট না করে গান নামিয়ে নেয়। তো এটা ছিল আমাদের অফিসার লি এর ছোট্টবেলা। যাই হোক, দেন আমরা অফিসার লি অ্যান্ড ওই জুনিয়র অফিসারকে দেখতে পাই যারা জুংতে ভাই শুটিং এর খবর পেয়ে সেই হোস্টেলে যাচ্ছে। আর এদিকে আমাদের জুংতে ভাইয়া সবাইকে একে একে মেরেই যাচ্ছে। কিছুক্ষণ পর ওখানে দুজন পুলিশ অফিসার চলে আসে অ্যান্ড জুংতেকে ওর গান ফেলে দিতে বলে। তখন জুংতে বলে, জানো গান এমন একটা জিনিস যেটা দিয়ে বাচ্চারাও যে কারো জান নিতে পারে। আর শুনেছি পুলিশদের গানে ফার্স্ট ম্যাগাজিন সবসময় খালি থাকে। এই বলে জুংতে ওই পুলিশদের উপরে ওপেন ফায়ার করে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর অফিসার লি আসে অ্যান্ড জুংতেকে ডিস্ট্রাক্ট করতে থাকে। অফিসার লি চাইলে জুংতেকে মেরে ফেলতে পারতো, বাট আমরা জানি অফিসার লি গান ইউজ করে না। তো অফিসার লি জুংতের গানের ম্যাগাজিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে অ্যান্ড এক পর্যায়ে অফিসার লি জুংতেকে ধরে ফেলে। দেন অফিসার লি জুংতের রুমে যায় অ্যান্ড ওখানে আরো কিছু ভয়ানক গান দেখতে পায়। এসব দেখে পুরো পুলিশ ডিপার্টমেন্টের হুশ উড়ে যায় যে একটা কলেজ পড়ুয়া স্টুডেন্ট এত ভয়ানক ভয়ানক গান পেল কোথা থেকে। তখন পুলিশ ডিপার্টমেন্টের চিফ বলে, যাও কোনো মিলিটারি এক্সপার্টকে ডেকে নিয়ে আসো যাতে আমরা এই গানগুলোর ব্যাপারে কিছু জানতে পারি। তখন ওই অফিসার লিকে ডেকে নিয়ে আসে। তখন ওই চিফ বলে, আমি তোমাকে মিলিটারি এক্সপার্টের কাউকে ডেকে আনতে বলেছি। তখন ওই অফিসার বলে, অফিসার লি আগে মিলিটারিতে ছিল। যাই হোক, দেন অফিসার লি ওই প্রত্যেকটা গান অ্যাসেম্বল করে অ্যান্ড একে একে সবগুলো গানের ডিটেলস বলে দেয়, যেগুলো ছিল বিভিন্ন দেশের যুদ্ধে যেই গানগুলো ইউজ করা হয় সেই গান। তখন চিফ বলে, তাহলে তুমি বলছো বিভিন্ন দেশের ভয়ানক অস্ত্র কোনোভাবে কোরিয়াতে ঢুকে পড়েছে, কিন্তু কিভাবে? তখন লি বলে, এটা বড় কথা না, কথা হচ্ছে এর আগে ওই সুইসাইড কেসের ওই ব্যক্তির কাছে যেই বুলেটগুলো পেয়েছিলাম সেই বুলেটগুলো এই গানেও ইউজ করা যাবে। তার মানে এই দুটার কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। যাই হোক, দেন আমরা বিশাল একটা বিল্ডিং এর সামনে একটা গ্যাংকে দেখতে পাই যাদের লিডারের নাম হচ্ছে সিওক। তখন ওই বিশাল বিল্ডিং এর ভিতর থেকে একজনকে মারতে মারতে বের করা হয়, যে কিনা ওই বিল্ডিং এরই মালিক, তার নাম হচ্ছে কিম। দেন সিওক এটা কন্ট্যাক্ট পেপারে কিমের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, মানে কিমের এই বিল্ডিং বা বিজনেসটা সিওক জোর করে তার নিজের নামে করে নেয় অ্যান্ড সিওক এই বিজনেসটা তার গ্যাংয়ের একজন মোটাকে দিয়ে দেয়। তাকে বলে, আজ থেকে তুমি এটার দেখাশোনা করবে। যাই হোক, দেন আমরা আর একটা গ্যাংকে দেখতে পাই যাদের লিডারের নাম হচ্ছে চং। তো চং মূলত সিওকর জন্য কাজ করে। সিওক যাদের প্রপার্টি দখল করে তাদেরকে মূলত চং মেরে লাশ লুকিয়ে ফেলে। তো চং কিমকে নিতে গেলে ওই মোটা ব্যক্তি চংকে এবং তার টিমকে অপমান করে, বাট চং সেটা ধৈর্য ধরে সহ্য করে নেয়। যাই হোক, তারপরে আমরা জুং থেকে দেখতে পাই হসপিটালে নুডলস খাচ্ছে। আর তখন ওখানে চিপ আসে অ্যান্ড জুংতেকে জিজ্ঞেস করে, তুমি এই সমস্ত গান কোথা থেকে পেয়েছো? তখন জুংতে বলে, ঠিক আছে বলবো, কিন্তু ওই পুলিশকে যে আমাকে ধরেছে। তো জুংতেকে অফিসার লি এর সামনে বসিয়ে দেওয়া হয়। তখন লি জুংতেকে বলে, তুমি আমার কাছেই কেন বলতে চাও? তখন জুংতে বলে, তোমাকে দেখে ওই সমস্ত জানোয়ারদের মতো মনে হয়নি যাদের সাথে আমি এতদিন ছিলাম, তুমি আমাকে বলো কি জানতে চাও? তখন অফিসার লি বলে, তুমি এই গানগুলো কোথা থেকে পেয়েছো আর কে বা কেনই তোমাকে এই গানগুলো দিয়েছে? তখন জুংতে বলে, গানগুলো আমাকে কোরিয়ারে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে জানি না, বাট তারা হয়তো জানতো আমার গান প্রয়োজন, এজন্য আমার কাছে পাঠিয়েছে। আর এই সমস্ত গান এই শহরে আরো অনেকের কাছেই আছে। তো এই সমস্ত কথা শুনে চিপ বলে, ও আমাদেরকে পাগল বানাচ্ছে, এরকম ভয়ানক গান ওকে এমনি এমনি কে পাঠাবে? ওর অ্যাকাউন্টেও তেমন কোনো টাকা পয়সা নেই, তাহলে ও এই গানগুলো পেলো কোথা থেকে? বাট অফিসার লি তখন বলে, হতেও পারে, কেননা এর আগেও একজনের কাছে বুলেট পেয়েছিল। যাই হোক, দেন চিপ বাইরে চলে আসে। তখন ওই সাংবাদিক চিপকে জিজ্ঞেস করে, এই গানগুলো কোথা থেকে এসেছে? জুংতে এই গানগুলো পেল কিভাবে? তো চিপ কিছু না বলে চলে যায়। এদিকে অফিসার লি ওই সুইসাইড বিল্ডিং এ চলে আসে অ্যান্ড ওই বিল্ডিং এর মালিককে জিজ্ঞেস করে, সুইসাইড ব্যক্তির জন্য কোনো
কোনোদিন কোনো কুরিয়ার এসেছিল? তো ওই বাড়ির মালিক বলে না। যাই হোক, তারপরে আমাদের আবার ওই কিহরোদের আর্ক শুরু হয়, যেখানে আমরা দেখতে পারি ইয়ংডং নামে একটা মোটা ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। অন্যদিকে ওর ফ্রেন্ড গিউজেনকে কিছু বকাটে ছেলে স্কুলের পিছনে নিয়ে গিয়ে মারছে, কারণ গিউজেনকে ওরা বলেছিল স্কুলের মেয়েদের নুট ফটো তুলে আনতে, বাট গিউজেন সেটা ভালোভাবে তুলতে পারেনি। তো গিউজেনকে ওরা বলে কি ফটো তুলেছিস, এগুলা কি বিক্রি করা যাবে? তখন ওখানে ইয়ংডং চলে আসে, ওকে খাবার আনতে পাঠিয়েছিল ওরা। যাই হোক, ওদের দুজনকে ওরা অনেক মারে অ্যান্ড ওখান থেকে চলে যায়। দেন আমরা উনসুংকে দেখতে পাই সুপার শপে শপিং করতে, বাট ওখানকার মানুষ ওকে দেখে ভয় পাচ্ছিল, কেননা আমরা এপিসোড 1-এ দেখেছিলাম ওয়ানসুং বর্তমানে পুলিশের হেফাজতে আছে, মানে ওয়াংসুং গুন্ডা টাইপের আর কি। দেন ক্যাশ কাউন্টারে এসে ওকে মাস্ক খুলতে বলে, তো ওকে দেখে ওই সব থেকে ওকে কিছুই দেওয়া হয় না। দেন অংসং রেগে বাসায় চলে আসে অ্যান্ড সে দেখতে পায় তার দরজার সামনে কিছু বক্স পড়ে আছে। তো অংসং বক্সগুলো খুলে দেখে সেখানে K1 K2 নামে 2টা গান। তো অংসং গানগুলো দেখে অনেক খুশি হয়ে যায় অ্যান্ড বলে সত্যি ওরা পাঠিয়ে দিল। এইদিকে আমরা চং গ্যাংকে দেখতে পাই, ওরা ভ্যানে করে অনেকগুলা মানুষ এনেছে মাটি চাপা দিবে বলে। তখন কিম চংকে বলে সিওক তোকে যে বিল্ডিংটা দিবে বলেছে আসলে ওইটা তোকে দিবে না, ওই বিল্ডিংটা সিওক ওই মোটাকে দিয়ে দিয়েছে। তুই চাইলে আমি তোকে এই বিল্ডিংটা দিতে পারি অ্যান্ড আমার কাছে অনেক গান আছে, আমি তোকে সব দিয়ে দেবো, তাও আমাকে মারিস না। তো চং কিমের কোনো কথাই বিলিভ করে না, বাট তখনই চংয়ের ফোনে সিওকের কল আসে। তো সিওক চংকে বলে কিরে তোর না কাজ শেষ করে কল দেওয়ার কথা ছিল? তখন চং বলে বস আপনাকেই কল দিতে যাচ্ছিলাম, আর বস আপনি আমাকে কিমের বিল্ডিংটা দেওয়ার ওয়াদা করেছিলেন। তো এটা শুনে সিওক ইগনোর করে কলটা কেটে দেয়। যাই হোক, দেন চং ডিরেক্টলি সিওকের সাথে ওই বিল্ডিংয়ে দেখা করে, যে বিল্ডিংটা তারা গতকাল দখল করেছে। তো চং সিওককে বলে বস আপনি এই বিল্ডিংটা দেখাশোনার দায়িত্ব আমাকে দিবেন, সবার সামনে এই ওয়াদা করেছিলেন। আমার ছেলেরা খুব আশায় আছে এবং আমরাও সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। তখন সিওক বলে আরে না, তোর কথা ভুল হচ্ছে, আমি এই বিল্ডিংটা ইয়ংগোকে দিয়ে দিয়েছি, তুই দেখ তুই কি এই বিল্ডিংটার যোগ্য। মানে এইভাবে সিওক চংকে অপমান করতে থাকে। এইদিকে চংয়ের জুনিয়র যার নাম হচ্ছে ওতেই, সে এই বিল্ডিংয়ে ঢুকে পড়ে অ্যান্ড কিমের কথা মতো গান রাখা রুমটা খুঁজতে থাকে, বাট সেই রুমটা লক থাকে। যাই হোক, চং বাইরে চলে আসে অ্যান্ড ওর ছেলেরা চংকে দেখে অনেক খুশি হয়ে যায় অ্যান্ড বলে বস তাহলে এই বিল্ডিংটা আজ থেকে আমাদের। তখন চং বলে না, এই বিল্ডিংটা বস ইয়ংগোকে দিয়ে দিয়েছে, আর তুই কি কিছু দেখতে পেয়েছিস? তখন ওতেই বলে একটা রুম তো দেখেছি, বাট লক করা। তখন চং বাকিদের বলে যাও হোস্টেলে চেক করে আসো, দেখো ওখানে কিছু পাও নাকি। আর চং আর ওতেই যায় কিমের গাড়ি চেক দিতে। যাই হোক, তারপরে আমরা গিউজুনকে দেখতে পাই একটা উঁচু বিল্ডিংয়ে উঠেছে সুইসাইড করবে বলে, বাট তখনই ওর ফোনে সিয়ংজুং এর মেসেজ আসে। সিয়ংজুং সেই যে স্কুলে ওদের মেরেছিল। তো সিয়ংজুং ওকে বলে এখনই তোর মায়ের আইডি কার্ড নিয়ে ক্লাবে দেখা কর। দেন গিউজিন সুইসাইড না করে ওর মায়ের কাছে যায় অ্যান্ড ওর মাকে বলে আমার 50,000 অন লাগবে। তো ওর মা ওকে 50,000 অন দিয়ে দেয়। দেন গিউজিন ক্লাবে চলে আসে অ্যান্ড সিয়ংজুংকে ওই 50,000 অন দেয়। তখন সিয়ংজুং ওকে মারতে শুরু করে অ্যান্ড বলে আমি তোকে তোর মায়ের আইডি কার্ড আনতে বলেছি, টাকা না। তখন গিউজিন বলে আমি জানি আইডি কার্ড দিয়ে তোমরা ব্ল্যাক মার্কেট থেকে ইললিগেলি লোন নিবে, আমার মা দিনরাত অনেক কষ্ট করে, আমি এটা করতে পারবো না, আমি তোমাকে আরও মেয়েদের ফটো এনে দেবো। বাট তারপরেও ওকে সবাই মিলে মারতে থাকে। এইদিকে চং আর ওতেই পার্কিং লটে চলে এসেছে কিমের গাড়ি চেক করতে অ্যান্ড সত্যি ওরা কিমের গাড়িতে গান দেখতে পায়। এই গান দেখে ওদের চোখ কপালে উঠে যায় যে কিম সত্যিই বলছিল যে ওর কাছে গান আছে। বাট ওতেই তখন বলে আমার এটা ঠিক মনে হচ্ছে না, বস যদি জানতে পারে আমাদের কাছে গান আছে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন চং বলে তাহলে কি আমরা সারা জীবন বসের মিথ্যা ওয়াদার উপরেই থাকবো? ওই হারামজাদা আমাদের কিছুই দেবে না, ও জাস্ট আমাদের ইউজ করতেছে, এটাই আমাদের লাস্ট সুযোগ, আমাদের কিছু একটা করতে হবে। এইদিকে অফিসার লি কেস স্টাডি করতে হোস্টেলে চলে আসে অ্যান্ড সে দেখতে পায় চংয়ের ছেলেরা ওখানে কি জানি খুঁজছে। তখন অফিসার লি ওদের বলে তোমরা এখানে কি করো, তোমরা জানো এটা ক্রাইম এরিয়া? তখন ওরা বলে কিছু না, জাস্ট বিক্রি করার মতো কিছু বাংরি খুঁজছিলাম, এই বলে ওরা ওখান থেকে চলে যায়। দেন অফিসার লি কোরিয়ারের বক্স খুঁজতে থাকে, যেই বক্সে জুংতের কাছে গান এসেছিল। এমন সময় অফিসার লি এর কাছে চিপের কল আসে অ্যান্ড বলে জুংতে ওই ছেলেটা বলেছিল যে এই শহরে আরো অনেকের কাছেই গান আছে, এটা সিরিয়াস ভাবে নিও না, ও আমাদের মিথ্যা কথা বলতেছে, কারণ ওর নিজের কাছেই এই বছরে কোনো কোরিয়ার
কোরিয়ার আসে নাই। বাট এই দিকে অ্যাকচুয়ালি ওই বক্সটা পেয়ে যায় অ্যান্ড ওই বক্সের উপরে একটা লোগো দেখতে পাই। হঠাৎ ওর মনে পড়ে যায় এমন একটা বক্স অফিসার লি ওংসুং এর রুমের সামনেও দেখেছিল। তখন অফিসার লি অন্য পুলিশদের কল করে অ্যান্ড বলে ওংসুং কোথায়, ওকে ধরো। তো ওই পুলিশ অফিসাররা আবার ওংসুংকেই ফলো করছিল, কারণ ওর রুমে থাকার কথা ছিল, কিন্তু ওর পায়ের ট্র্যাকারটা দেখাচ্ছে ও বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো ওংসুং ওই পুলিশদের সামনেই ছিল। দেন পুরো পুলিশ ফোর্স ওই গাড়িটাকে ঘিরে ফেলে, বাট ওই গাড়িতে ওংসুং ছিল না, ছিল ওর ফোন আর ট্র্যাকারটা। আর এইদিকে অফিসার লি ওংসুং এর বাসায় চলে আসে অ্যান্ড অন্ধকারে ওর রুমে ঢুকে পড়ে অ্যান্ড অনেক চালাকের সাথে ওকে ধরে ফেলে, বাট ওইটা ওংসুং ছিল না। তখন অফিসার লি ওকে জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কেন? তখন ওই ছেলেটা বলে আমি মুনবেক, আমি এখানে একটা পার্সেল নিতে এসেছি। আর এইখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। ওকে, তো এপিসোড 3 এর শুরুতে আমরা দেখতে পারি গভীর রাতে সমুদ্রপথে কিছু ইল্লিগাল জিনিস আসে, যেখানে আমরা কিমকে দেখতে পারি, যাকে গত এপিসোডে চংগ্যাং মেরে ফেলেছে, তারই একটা ফ্ল্যাশব্যাক আর কি। তো যারা সমুদ্রপথে এই জিনিসগুলো এনেছে তাদের সাথে কিমের একটা ডিল হয়। আমরা দেখতে পারি ওনারা যাদের ফেস দেখানো হয় না, তো ওরা কিমকে $1 ব্যাগ দেয় অ্যান্ড কিমের সাথে কিছু একটা ডিল করে। যাই হোক, এইদিকে অফিসার লি মুনবেইককে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো আর উংসংকে কিভাবে জানো? তখন মুনবেইক বলে আমি কোনো অংসংকে চিনি না, আমার কাছে একটা কোরিয়ার এসেছিল যেখানে বিভিন্ন গানের বুলেট ছিল অ্যান্ড একটা অ্যাড্রেস লিস্ট ছিল। তখন আমার জানার ইচ্ছা হলো এসব চলতেছে কি, আর তখন আমি এখানে আসি। আর এখানে এসে আমি দেখতে পাই একটা ব্যক্তি তাড়াহুড়া করে চলে গেল, আর তখন আমি এই বাসায় আসছি। তখন লি উংসং এর ফটো দেখে বলে দেখো তো এ বের হয়েছিল নাকি? তখন মুনবেইক বলে হ্যাঁ এই বের হয়েছিল। দেন অফিসার লি সার্ভার অফিসে কল করে অ্যান্ড বলে উংসং নামের একটা আসামি পালিয়েছে, ও এখন কই আছে সিসিটিভিতে চেক দিয়ে আমাকে জানাও। এরই মধ্যে ওখানে আরেকজন আসে, তো অফিসার লি আর মুনবেইক মিলে ওকে ধরে ফেলে। তো ও আর কেউ না, ওতেও এখানে গান খুঁজতে এসেছিল। যাই হোক, তখন সার্ভার রুম থেকে কল আসে অ্যান্ড বলে আমরা ওংসংকে দেখতে পেয়েছি। তখন অফিসার লি বলে আমার কাছে গাড়ি নাই, আমি ওখানে কিভাবে যাব? তখন মুনবেইক বলে আমার কাছে আছে। দেন ওরা দুজন ওংসংকে ধরতে বেরিয়ে পড়ে। সার্ভার রুম থেকে লোকেশন দিতে থাকে আর সেই অনুযায়ী ওরা যেতে থাকে। এক পর্যায়ে ওরা সিটিতে ঢুকে পড়ে, বাট সেখানে কোথাও অংসংকে সিসিটিভিতে দেখা যাচ্ছিল না। তখন লি দেখে ওখানে পুলিশ স্টেশনের যাওয়ার সাইনবোর্ড। তো অফিসার লি সার্ভার রুমে কল দিয়ে বলে দেখো তো অংসং পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে কিনা। তো ওরা দেখতে পায় অংসং পুলিশ স্টেশনের দিকেই যাচ্ছে। তখন অফিসার লি চিফকে কল দিয়ে বলে অংসং পুলিশ স্টেশনের দিকেই যাচ্ছে, সবাইকে অ্যালার্ট করেন। তার কিছুক্ষণের মধ্যেই অফিসার লি অ্যান্ড মুনবেইক পুলিশ স্টেশনে চলে আসে, বাট অফিসার লি মুনবেইককে গাড়ির সাথে লক করে রাখে অ্যান্ড দেন ভিতরে ঢুকে। এইদিকে অংসং পুলিশ স্টেশনে ঢুকে সবাইকে মারতে থাকে। ওর সাথে কেউ পেরে উঠছে না, কেননা পুলিশ স্টেশনে সবার কাছে সাধারণ পিস্তল, বাট অংসং এর কাছে K1 K2 এর মতো ভয়ানক দুইটা গান। আর এই গুলাগুলির শব্দে মুনবেইক উপরে কি হচ্ছে এটা দেখার জন্য লক ভাঙে। আর সেই সময় ওখানে একটা সাংবাদিককে দেখতে পায়, যাকে আমরা এর আগেও দেখেছি। যাই হোক, এইদিকে অংসং এর সাথে কেউ পেরে উঠছে না। তখন অফিসার লি অন্য অফিসারদের জিজ্ঞেস করে হোস্টেল থেকে যে গানগুলা পেয়েছিলাম সেই গানগুলা কই রাখা আছে। তো ওরা সেই গানগুলার লোকেশন দিয়ে দেয়। তো সেই গান দিয়ে এক পর্যায়ে অফিসার লি অংসংকে মারতে সফল হয়, যদিও বা অনেকেই মারা যায় অ্যান্ড চিপও গুলিবিদ্ধ হয়। যাই হোক, এইদিকে ওখানে মুনবেইক আর ওই সাংবাদিক চলে আসে। তো এই সাংবাদিক আবার এই সমস্ত কিছু ভিডিও করে নেয়। যাই হোক, এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই।